দিনাজপুরের ফুলবাড়ির শিবনগর ইউনিয়নের দাঁতপুর গ্রামে মৃত খায়রুল ইসলাম সহ 12 জন গ্রামবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা ক্রয় করেও ছেড়ে না দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ এনে একই গ্রামের ইমদাদুল হক ও তার পরিবারকে বাদী করে ফুলবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বাসিন্দা 8 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাদী সোহেল বাবু, পিতা মৃত খায়রুল ইসলাম, স্ত্রী নয়ন কুমার মহন্ত, পিতা দ্বিজেন্দ্র চন্দ্র মহন্ত, কায়ুম আনসারি, পিতা শীষ মোহাম্মদ, মোহাম্মদ সাগর, পিতা মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ কালাম, পিতা রহমতুল্লাহ, সাইদুল ইসলাম, পিতা লিয়াকত আলী, মোহাম্মদ আলতাফ, পিতা মৃত রশিদ, মোহাম্মদ নাসিম, পিতা হাসান আলী, পলাশ চন্দ্র মহন্ত, পিতা দীনেশ চন্দ্র মহন্ত, আবির হোসেন, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, পিতা শীষ মোহাম্মদ, সুশান্ত মহন্ত, পিতা জ্যোতিষ চন্দ্র মহন্ত প্রায় 50 বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিল সেই রাস্তার মালিক হিসেবে দাবি করেন একই এলাকার ইমদাদুল হক। পরে বাদীগণ ইমদাদুলের সাথে কথা বলে চলতি বছরের 18 অক্টোবর রেজিস্ট্রি ছাড়াই মৌখিকভাবে রাস্তা বাবদ 1,07,000 টাকা প্রদান করেন। সম্প্রতি ইমদাদুল হক সেই রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে বাদীগণ ইমদাদুলের সাথে কথা বলতে গেলে সে রাস্তাও দেবে না এবং টাকাও ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দেন। পরে বাদীগণ ক্রয়কৃত বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে ফুলবাড়ি থানায় ইমদাদুল হক ও তার পরিবারকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। কত বছর ধরে মনে করেন না হলো 40-50 বছর চাচ্ছি সেভাবে দিচ্ছেন না, ওইভাবে রাস্তা যেগুলো দিলে এটাই আমাদের কামনা। চলাচল না, আমাদের এটা তো যাওয়া আসার রাস্তা ছিলই, এখন উনি নতুন করে নিয়ে এখন কত বেলে রাস্তা নেই, এখন টাকা দিয়ে কিনিও নিছি, তবুও রাস্তা দিচ্ছে না, এখন বলে ভ্যান দেওয়া যাবে না, মানুষ যাবে খালি। আমরা এখানে জায়গা কেনার পর রাস্তাটা ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। সবাই ও লোক পরে এই জায়গাগুলো নিছে, জায়গাটা পরে নিছে, নেওয়ার পরে ওই তো রাস্তায়ও ছিল যাওয়া আসা। সরেজমিনে গিয়ে দেখা যায় ইমদাদুল হক কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে খেটে খাওয়া মানুষগুলোর যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।